নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব বলছেন নজরুল ইসলাম। এদিকে আওয়ামী লীগকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না বলছেন নূর। জানাবো আমার দল ক্ষমতায় যাবে না, তারপর নির্বাচন চাই বলছেন মান্না। এবং সর্বশেষ জানাবো স্কুল কমিটি নিয়ে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত 30। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব বলছেন নজরুল ইসলাম। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই শুধু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে নির্বাচন, সেই নির্বাচনের প্রক্রিয়া, প্রতিষ্ঠান এবং আইন কানুন ধ্বংস করা হয়েছিল। এখানে সংস্কার প্রয়োজন, যেসব সংস্কার প্রয়োজন সেগুলো দ্রুত করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া উচিত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ ও স্বৈরাচারী ফ্যাসিবাদের পতন হয়েছে। গণতন্ত্র ফেরানোর জন্য আমরা কিছু যোগ্য মানুষের হাতে এই দেশের রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দিয়েছিলাম। আশা করছি জনগণের দুর্ভোগ যাতে কমে তার চেষ্টা করবেন, যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফিরিয়ে দিতে পারেন তার ক্ষেত্র প্রস্তুত করবেন। সীমান্তে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার আগে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আলোচনা হওয়া দরকার বলেও এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন নজরুল ইসলাম। লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচনের করা সম্ভব। আমরা আশা করব নির্বাচনের রোডম্যাপ অতি দ্রুত ঘোষণা করবেন। সংস্কার একটি নির্বাচিত সরকার এসে করবে। নির্বাচনের দাবিতে আমরা আগামী দিনে যে যার জায়গা থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করব। আওয়ামী লীগকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না বলছেন নূর। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তাই পতিত এই দলকে মাথাচাড়া দিয়ে উঠতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসতে পারে তাহলে এই গণ অভ্যুত্থানকে ষড়যন্ত্র এবং দেশবিরোধী, দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করবে। এর জন্য অনেককে বিচার কাঠগড়ায় দাঁড় করাবে। তিনি আরো বলেন, বিএনপির বিকল্প যদি কোনো শক্তিশালী রাজনৈতিক দল গড়ে না ওঠে, আবারও আওয়ামী লীগের আসার সুযোগ থাকবে। আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ভারত হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে। কাজে আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাইকে সোচ্চার হতে হবে। আওয়ামী লীগকে এদেশের মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। তিনি আরো বলেন, এখনো কেউ টের পাচ্ছেন না, কেউ দল গঠন নিয়ে ব্যস্ত, আবার কেউ ধান্দা নিয়ে ব্যস্ত, ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছেন। অথচ যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, সেই গণহত্যাকারীদের বিচারের দাবিতে কোনো দলের আওয়াজ নেই, বরং সবাই তাদেরকে রাজনৈতিক স্পেস দিতে চায়, আগামী নির্বাচনের সুযোগ দিতে চায়। তিনি বলেন, দেশকে ভালো রাখতে হলে এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করতে হবে। আমাদের নিজেদের ভালোর জন্য এই সরকারকে আরো কিছুদিন রাখতে হবে। আমাদের প্রত্যাশা ছিল সরকার ছোট ছোট কিছু জায়গায় তাৎক্ষণিক কিছু ভূমিকা নেবে, তড়িৎ অ্যাকশন নেবে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আজকে 5.5 মাসে কেন আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরতে হবে? সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে তরুণদের নিয়ে মানুষ গর্ব করে, অহংকার করে। আমাদের সেই ছাত্র তরুণরাই জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে আছেন, কিন্তু তাদের কাছে কেন আমলাতন্ত্রের জটিলতা থাকবে? তাদের অফিসে কেন লাল ফিতার দৌরাত্ম থাকবে? মানববন্ধনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সম্মুখ হাসির আহত ও নিহত পরিবারের পক্ষ থেকে 9 দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, আগামী 1 সপ্তাহের মধ্যে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে এবং তাদেরকে পরিচয়পত্র, স্মার্ট কার্ড প্রদান করতে হবে। আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। গণ অভ্যুত্থানে আহতদের আজীবন সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। 2024 গণ অভ্যুত্থানে আহত ব্যক্তি, নিহত পরিবারকে সরকারি মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করতে হবে। গণ অভ্যুত্থানে আহত ব্যক্তি ও নিহত পরিবারকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 24 গণ অভ্যুত্থানে আহত ব্যক্তি বা নিহত ব্যক্তির পরিবারকে পরবর্তী কোনো সরকার উদ্দেশ্যে প্রণোদিত বা রাজনৈতিকভাবে কোনো হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া যাবে না, এই মর্মে আইন পাস করতে হবে। জটিলতা নিরসন করে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আহত ও নিহতদের পরিবারকে দ্রুত সহায়তা প্রদান করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে জড়িত অপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। গণ অভ্যুত্থানের জন্য সম্পূর্ণ পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে। সব দাবিগুলো সরকারিভাবে লিপিবদ্ধ করে দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমার দল ক্ষমতায় যাবে না, তারপরে নির্বাচন চাই বলছেন মান্না।
বর্তমান সরকার এতই যোগ্য যে থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না, এমন মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আগের দিনে খেয়ে দেখেছি চোর পালাতে পারে না, আর এখন চোরের সর্দার যারা তারা পালিয়ে যায়। যারা লুটপাট করেছে তাদের কাউকে ধরার মতো বাস্তব কাজ সরকার করতে পারেনি। আমরা গণতন্ত্রের জন্য ভোট চাই, আমার দল ক্ষমতায় যাবে না, তারপরে ভোট চাই। মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা সংস্কারের কথা বলেছি এবং আমরা সংস্কার চাই। এই সরকার অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলেছে, এটা অনির্বাচিত সরকার, বিশেষ একটা পরিস্থিতিতে গড়ে তোলা সরকার। একটা সরকার থেকে আরেকটা সরকার বানাতে যে সময় লাগে সেই মধ্যবর্তী সময়ের জন্য সরকার, তারা সরকার এই সময়ের মধ্যে যতখানি যা করা দরকার তারা সেটা করবেন, কিন্তু তারা গরিব মানুষের কল্যাণে কাজ পর্যন্ত একটা কাজও করেনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, IMF বাংলাদেশকে 640 কোটি কিংবা 670 কোটি ডলার দেবে। টাকা দেওয়ার বদলে তারা 100 পণ্যের উপরে ভ্যাট ট্যাক্স বাড়াতে বলেছে। আপনি ভালো লোক, আপনি আরো ভালো থাকেন, আমরা আপনাকে তো অসম্মান করছি না, কিন্তু আমার পেটে যদি ক্ষুধায় আগুন জ্বলে তাহলে আমি বলবো, আমি এসব ট্যাক্স কেন দিচ্ছেন? আপনি এসব ট্যাক্স কেন দিচ্ছেন? কাজের কাজ এখনো কি করতে পেরেছেন? ব্যাংকগুলো সব ঠিক মতো চলে? আমরা সেজন্য ডক্টর ইউনূসকে কাঠগড়ায় তুলছি না, অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় তুলছি না, কিন্তু আমরা যে শুনলাম ডক্টর ইউনূস আসলে দেশের চেহারা বদলে যাবে, সারা দুনিয়ায় তার এত বন্ধু বান্ধব, এত ভক্ত, ওরা সবাই টাকা দেবে আর আমাদের সংকট কেটে যাবে। তেমন ভাবে এখনো পর্যন্ত বিদেশ থেকে আমাদের তো কোনো টাকা পয়সা দেয়নি। নাগরিক ঐক্যের সভাপতি আরো বলেন, আপনি সেদিন বললেন আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়ে আসছে, কিন্তু আমরা সম্পর্ক স্বাভাবিক হতে দেখছি না। আপনি নতুন কোনো বন্ধু বানাতে পেরেছেন তাও দেখছি না। পৃথিবীর বুকে ডক্টর ইউনূসের নাম অনেক বেশি, কিন্তু বাংলাদেশের নাম অনেক বেড়েছে তা তো দেখছি না। স্কুল কমিটি নিয়ে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত 30। কুষ্টিয়ার মিরপুর একটি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি জামায়াত ইসলামী নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 30 জন আহত হয়েছেন। আহতরা কুষ্টিয়া জেলার হাসপাতাল ও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের নিজেদের নেতা কর্মীর ও সমর্থক বলে দাবি করছে জামায়াত। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের 10 নম্বর ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক আবিদ হাসান জিসান বলেন, আহত অবস্থায় তারা কুষ্টিয়ায় জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন, চিকিৎসা চলছে। স্থানীয়রা জানান, মিরপুর উপজেলার বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠন করা নিয়ে বিদ্যালয়ে মিটিং চলছিল। কমিটির আহ্বায়ক প্রার্থী ছিলেন আমলা ইউনিয়ন জামায়াতের আমির নাসিম রেজা মুকুল ও স্থানীয় বিএনপি নেতা নাসির উদ্দিন। জামায়াতের নেতা মুকুল হোসেনের প্রার্থী হওয়ার পর থেকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলেন বিএনপি নেতা নাসির ও তার লোকজন। কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এক পর্যায়ে রোববার বিকেলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 30 জন আহত হন। আহতরা বলেন, স্কুল কমিটি নিয়ে বিএনপি নেতা নাসির আমাদের উপর হামলা করেছে। হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে নাসির ও তার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। এ বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সোজা উদ্দিন জোয়ারদার বলেন, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমলা ইউনিয়নের জামায়াত ইসলামের আমির মুকুল হোসেনকে বিদ্যালয়ের সভাপতি প্রার্থী করা হয়। সেই সভাপতি প্রার্থী হওয়ার পর থেকে স্থানীয় বিএনপি নেতা ও স্কুলের সভাপতি প্রার্থীর নাসির বিভিন্নভাবে হুমকি ধামকি দেন। এর প্রতিবাদে স্কুল মাঠে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন জামায়াত ইসলামের প্রার্থী। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে হামলা করেন বিএনপির নেতা কর্মীরা। নাসিরের নেতৃত্বে শতাধিক লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেন। এতে আমাদের নেতাকর্মীরা আহত হয়েছেন। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা ও স্কুল সভাপতি প্রার্থী নাসির উদ্দিন এবং বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম বলেন, স্কুল কমিটি নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা করা হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।